হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। হ্যাঁ, একটু দেরি হলো, একটু দেরি করে আপলোড করছি। এটা ছিল রথের দিন, আমরা বেরিয়ে পড়েছিলাম রথ দেখতে। তা সেই দিনই কী কী খেয়েছি সেটা তোমাদের সাথে শেয়ার করবো। প্রথমেই চলে গেছিলাম শ্রীরামপুর মায়ের রথ দেখতে। এটা আমাদের বাড়ি থেকে সব থেকে কাছে এবং খুবই জনপ্রিয় একটা রথ। মানে এটা সবাই এই মাহেশের রথের কথা জানে। তো যাই হোক, সেখানে পৌঁছে ছোট বড় তো প্রচুর রথ দেখতে পাচ্ছিলাম। তার মধ্যে এই একটা রথ দেখলাম যেটা খুব সুন্দর সাজানো ছিল এবং খুব ভালো লাগছিলো, লোকজনের ভিড়ও ছিল সেখানে প্রচুর। তো সেটা দেখার পর চলে গেছিলাম একটা চাটের দোকানে, যেখানে খেয়ে নিয়েছিলাম ওই ঘুগনি নিমকি চাট, খুবই ভালো লাগলো খেতে। তারপরে ওই যে সুদূরে মাহেশের রথ, তোমরাও দর্শন করো, কারণ এত ভিড় ছিল, কাছে যাওয়ার মতো সাহস আমার ছিল না। তারপরে খেয়েছিলাম বৃষ্টি ভেজা পায়ে পাঁপড়, এবং তারপরেই খেয়ে নিয়েছিলাম চা আর বাপুজি কেক। বহুদিন পর এই কেকটা খেলাম। আমি তো মানে মনে নেই আমার লাস্ট আমি কবে খেয়েছি, বাট খুব ভালো লাগছিল। তারপরেই রথের দড়ি টানার পালা। আমি তো ভিড়ে যাইনি বাবা, ওই বর এবং তার বন্ধুরাই টানছিল। তারপর সেখান থেকে আমরা টুকটুক করে হাঁটতে হাঁটতে চলেছিলাম শ্রীরামপুর স্টেশন। সেখান থেকে কাছেই হলো এই হ্যাংলা রেস্টুরেন্টটা, যেখানে আমরা চলে এসেছিলাম। তো প্রথমেই নিজেদের পছন্দ মতো একটা সিট দেখে নিয়ে আমরা বসে পড়লাম। খুবই সুন্দর অ্যাম্বিয়েন্সটা ছিল, চারপাশটা খুবই ভালো। সঙ্গে সঙ্গে আমাদের মেনু কার্ড দিয়ে দিল এবং আমরা পছন্দ করে নিয়ে নিয়েছিলাম এই নুডলস, গ্রেভি নুডলসটা। এটা মিক্স নুডলস ছিল, এর মধ্যে সব রকম কিছু দেওয়া ছিল। এখানে বর আমাকে আগে সার্ভ করে দিয়েছে, তারপরে ও নিজেরটা সার্ভ করছে। চিকেন ছিল প্রন আর ছিল এগ, সব রকম দিয়েই করা, খুবই সুস্বাদু ছিল এবং মানে খুব আলাদা রকম একটা জিনিস ট্রাই করলাম, ভালো লাগলো বেশ। তারপরে এই যে রেস্টুরেন্টটার সব কিছু মানে বাইরের থেকে আমি দিয়ে দিলাম। তোমাদের যদি ভালো লাগে যেতে পারো। দেখা হচ্ছে নেক্সট কোনো মিনি ব্লগে। টাটা।